গুড বাই প্যারিস, দেখা হবে লস অ্যাঞ্জেলেসে। ফলে আপাতত 4 বছরের অপেক্ষা। রবিবার ভারতীয় সময় মধ্যরাতে শেষ হলো কবিতার দেশে অলিম্পিক, যেখানে উল্লেখযোগ্য হয়ে রইল বেজিং এর পর আমেরিকা বনাম চীনের লড়াই। সবাইকে চমকে তৃতীয় স্থানে জাপানের উত্থান। আর মোট 6টি পদক নিয়ে এবার 71 নম্বরে ভারত। এবার গোড়া থেকেই ফ্রান্সের মাটিতে পদক জয়ের লড়াইয়ে আমেরিকা বনাম চীনের টক্কর দেখা গিয়েছিল। অলিম্পিক শেষে সোনার দৌড়ে আমেরিকাকে রুখে দিয়েছে চীন। দুটি দেশই এবার 40টি করে সোনা জিতে বিশ্বক্রীড়ার সবচেয়ে বড় আসরে এবারের মতন শেষ করেছে। মোট পদক হিসেবে 126টি জয় করেছে আমেরিকা, যা ঘরের মাঠে অলিম্পিকের আগে স্বস্তি দিয়েছে মার্কিনদের। এই কারণেই তারা এবার চ্যাম্পিয়ন হয়ে প্যারিস ছেড়েছে। অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক সহ বেশ কিছু ইভেন্টে চীনকে এবারও টেক্কা দিয়েছে আমেরিকা, আর সেটাই ফারাক করে দিয়েছে পদকের তালিকায়। তবে বিশেষজ্ঞদের দাবি পদক তালিকায় চমকের নাম জাপান। 20টি সোনা, 12টি রূপো আর 13টি ব্রোঞ্জ সহ মোট 45টি পদক নিয়ে তারাই তৃতীয়, যা অভূতপূর্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মনু ভাকেরের জোড়া ব্রোঞ্জ, কুস্তি, হকি, শুটিংয়ে পদক আর নীরাজ চোপড়া রূপো। এবারের প্যারিস থেকে এটাই প্রাপ্তি ভারতের। মার্কিন মুলুকে অলিম্পিকে ক্রিকেট, এটাই বড় চমক থাকবে এলেতে। মূলত ভারতের চাপেই ক্রিকেটকে অলিম্পিকে দেখা যাবে। তার আগে আগামী মঙ্গলবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভাগ্য পরীক্ষা হবে ভারতের অবসরপ্রাপ্ত কুস্তিগির বিনেশ ফোগাতের।